ছিলেন যে আওয়ামী লীগের আইনের রক্ষক, আর এর বাইরে যারা আছে সবাই তার শত্রু, পুরো বাংলাদেশ তাদের শত্রু। আমি গাড়িতে উঠলাম, উঠার পর সাথে সাথেই আমার হাত হ্যান্ডকাফ দিয়ে দেওয়া হলো এবং আমার চোখ বেঁধে ফেলা হলো। গাড়িতেই তারা ইলেকট্রিক শক দেয়, গাড়িতেই নির্যাতন শুরু করে। আমাকে যখন টর্চার করে তখন গাড়িটা রানিং অবস্থায় ছিল। আমি গুম হয়েছি উত্তরায় এবং আমার সাথে যে ছিল সে বলেছে উত্তরায় প্রশাসনের লোক নিয়েছে, এরপরও আপনার উত্তরা কোনো থানায় নেয়নি, জিডি নেয়নি। নির্যাতন এমন চলে সকাল বিকাল, হ্যাঁ, রুটিন ওয়াইজ ছিল। বাথরুমে একবারই যেতে দিত, প্রচণ্ড কষ্ট। আমি অনেক মিডিয়াতে আমি বলেছি, আমি 6 জনের নাম বলেছি, কিন্তু আইনমন্ত্রীর নামও আমি দিয়েছি। এই জন্য দিয়েছি কারণ ওই সময় আমার ওয়াইফ, শুধু আমার দুটো বাচ্চা ছিল। আমার এক বাচ্চা ছিল 3 বছর, একটার বয়স ছিল 7 বছর। এই দুটো বাচ্চাকে নিয়ে আমার ওয়াইফ একা, ঢাকায় আমার ওয়াইফ একাই থাকতো, যেহেতু আমি ঘুম তো হন্য হয়ে ঘুরেছে, কোথাও একটা জিডি পর্যন্ত নেয়নি, জিডি নিচ্ছিল না। আমি গুম হয়েছি উত্তরায় এবং আমার সাথে যে ছিল সে বলেছে উত্তরায় প্রশাসনের লোক নিয়েছে, এরপরও আপনার উত্তরা কোনো থানায় নেয়নি, জিডি নেয়নি। জিডিটা নিয়েছে 36 দিন পর। তারপর আবার কোর্টের দ্বারস্থ হয়েছে আমার ওয়াইফ। কোনো কোর্টে কেউ সহযোগিতা করছিল না, সরকারি লোকজন। এবং আমরা একটু শুরু থেকে একটু শুনতে চাই যে কিভাবে গুম করা হলো, বা আপনি কি জানতে পেরেছিলেন কোন অভিযোগে আপনাকে গুম করা হলো? আচ্ছা, আমি একজন আমি বাংলাদেশ জাতীয়তাবাদীর একজন সমর্থক ছিলাম, এই যা, হ্যাঁ, আমার কোনো পদবিও নেই। তো আমি 2015 সালে 10ই ফেব্রুয়ারি আমি উত্তরায় যাই। ওখানে আমার সাথে আশরাফুল রিঙ্কু নামে একজন থাকে, আমাদের দুজনকেই গাড়িতে তোলা হয়। একজন এসে বলল যে আপনি একটু গাড়িতে, আপনি অ্যাডভোকেট সোহেল না? আমি বললাম জি, আপনাকে একটু গাড়িতে উঠতে হবে। হ্যাঁ, তো আমি গাড়িতে উঠলাম, উঠার পর সাথে সাথেই আমার হাত হ্যান্ডকাফ দিয়ে দেওয়া হলো এবং আমার চোখ বেঁধে ফেলা হলো। আমার সাথে যে ছিল তাকেও চোট থাপ্পড় দিয়ে একটু সামনে যেয়ে তাকে নামিয়ে দেওয়া হলো। এরপর আমাকে গাড়িতেই তারা ইলেকট্রিক শক দেয়, গাড়িতেই নির্যাতন শুরু করে। হ্যাঁ, এবং আমি কেন এই দলের সমর্থন করি এই জন্য ব্যাপক নির্যাতন, মানে, এবং তারা অনেক ডিজে লাউড মিউজিক বাজ। সেটা কোথায়? আপনাকে কি ডিবি অফিসে নেওয়া হলো বা কোনো বিশেষ বাহিনীর অফিসে? না না, এটা উত্তরা 5 নম্বর সেক্টরে আমাকে নেওয়া হয়, 1 নম্বর রোডে ইসমাইল গ্যালারির অপোজিটে। ওখানে আমাকে নেওয়া হয় এবং তারা আমাকে যখন টর্চার করে তখন গাড়িটা রানিং অবস্থায় ছিল। দেন তারা করে কি একটা আন্ডারগ্রাউন্ড একটা জায়গায় আমাকে নিয়ে যায়। পরবর্তীতে আমি জানতে পারি এটা রেবওয়ান। আমি কিন্তু এখনও জানি না যে সেটা কোথায় ছিল, তাদের কথাই ছিল। এখনও হয়তো অনেক নাম শুনি, আয়নাঘর বা এটা সেটা। তো আমি তখন জানি যে এটা রেবওয়ান। তারপর ওখানে আমাকে রাখা হয়। তবে হ্যাঁ, আমি গাড়িতে উঠে আমি রেবের ইউনিফর্ম পরে দুজনকে দেখেছি, আর্মস অবস্থায় ছিল। এরপর আমাকে ওখানে নিয়ে যায়, ওখানেও টর্চার করা হয়, নির্যাতন করা হয়। এই নির্যাতন এমন চলে সকাল বিকাল, হ্যাঁ, রুটিন ওয়াইজ ছিল। বাথরুমে একবারই যেতে দিত, প্রচণ্ড কষ্ট। হ্যাঁ, ওই বাথরুমে যদি কেউ মরেও যেত, অনেক আমার আশেপাশে যারা ছিল তারা চিৎকার করতো, আর্তনাদ করতো যে তার ডায়াবেটিসের রুগীও ছিল, যে আমাকে আরেকবার বাথরুমে নিয়ে যাওয়া হয়, দিত না, ওরা মজা পেত। হ্যাঁ, এবং কেউ সবচেয়ে বড় ব্যাপার, কেউ নামাজ কালাম পড়তেছে তাকে ধরে মারা হতো, কারণ নামাজ পড়লে তো উজু করতে চাইবে কয়েকবার, এই জন্য মারা হতো। হ্যাঁ, তো এরকম নির্যাতন আসলে এগুলো ভাষায় প্রকাশ। আপনি কতদিন সহ্য করলেন? 6 মাস 3 দিন, 4 মাস 3 দিন ঢাকায় রেখেছিল তারা। এরপর হ্যাঁ, আচ্ছা, একটু আমি শেষ করি। সেটা হচ্ছে যে 6 মাসের নির্যাতন ভোগ করলেন, একটি মামলা করেছেন। মামলার বিষয়ে একটু আপনি জানাবেন, আসলে কার মামলা বিষয়ে? আসলে আমি মামলা করেছি, মামলা বিষয়ে এখন কিছুই জানি না। উনি আদেশ দিবেন, আদেশ করার পর আপনাদেরকে জানাবো। আচ্ছা, একটু শুধু আপনার কাছ থেকে শুনি, আপনি নির্যাতনের শিকার হয়েছেন। আপনি বলছেন যে আপনার ওয়াইফ বিভিন্ন জায়গায় গেছে, আইন শৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন জায়গায়, কিন্তু কোথায় ন্যায় বিচার পাননি বা আইনগত কোনো পদক্ষেপ নিতে পারেননি। তো আজকে এমন একটি সময় আপনি মামলাটি করছেন যে মুহূর্তে সাবেক আইনমন্ত্রী এবং বেসরকারি বিষয়ক উপদেষ্টা তারা গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে আদালতে আনা হচ্ছে। একটু বলি, দেখুন, আমি কিন্তু গত 2 দিন, হ্যাঁ, আমি এবং আমার কলিগ, হ্যাঁ, হিমেল, আমরা দুজনে কিন্তু আমরা প্রথমে থানায় ট্রাই করেছি, যেহেতু এটা জুরিডিকশনে পড়ে উত্তরা পশ্চিম থানা। কিন্তু ওখানে আমাদেরকে বলা হচ্ছে যে দেখি, চিন্তা করি, জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই জন্য 2 দিন লেট হয়, নাহলে 2 দিন আগেই করতাম। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। আগে তো কোনো পরিস্থিতি ছিল না, কারণ আমাকে ছেড়ে দেওয়ার সময় বারবার বলা হচ্ছিল তুমি যদি আইনের আশ্রয় নাও বা কোনো প্রেসে কোনো কথা বলো তোমার ফ্যামিলি সব গুম হয়ে যাবে, স্পষ্ট তারা বলছে। এবং আমাকে ছেড়ে দেওয়ার সময় কয়েকবার বলা হয়েছিল, আজকের এই অবস্থান, আমার যে প্রশ্নটি ছিল, আইনমন্ত্রী আজকে নিজে আইনের কাঠ গড়া, এই বিষয়টা কিভাবে? হ্যাঁ, অবশ্যই ইনি লায়াবল, উনি এরাই যেতে পারেন না, কারণ উনি তো আইনের রক্ষক, উনি তো আইনের রক্ষক না, উনি ছিলেন যে আওয়ামী লীগের আইনের রক্ষক, আর এর বাইরে যারা আছে সবাই তার শত্রু, পুরো বাংলাদেশ তাদের শত্রু।